আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 36 পাতায় যে 13 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের শূন্যস্থান পূরণ করো। কয়ের দেখো বিজলির তার সারাই হবে। ক্ষয়েরটার ডাল ভরা ফুল তার। গয়ের পাখি গাছে বাসা বানায়। তাহলে প্রথমে বসালে কয়েকটা বিজলির, ক্ষয়েরটা বসালে ফুল, গয়ের বসালে পাখি। ঘয়ে চলে এসো। মাঝি বৈঠা বায়। কি বসালে বৈঠা, বয়ে ঐকা ঠয়ে আঁকা। উঙ্গয়টা দিঘি তার মাঝখানটিতে, তয়াকার তার। দুইয়ের দাগে দেখো এক কথায় উত্তর দাও। কয়ের কে প্যাঁক প্যাঁক করে কথা বলে, লিখবে হাঁস। ক্ষয়ের ফলের ভিতর কি থাকে, বীজ। গয়ের নরুরা কোথায় থাকতো, চুরুলিয়া। ঘয়ের লোকা ধোবার বাসা কোথায়, লিখবে গোড়া বাজারে। উঙ্গয়টা কে ডানা মেলে, প্রজাপতি হলো ফুল। তিনেরটা দেখো সাজিয়ে লেখো। কয়ের মুড়ি খায় বোঁদে রহিম হবে রহিম বোঁদে মুড়ি খায়। ক্ষয়ের পরে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে, এটা হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। চারেরটা দেখো মিল করো। কস্তম্ভ আছে আর খস্তম্ভ আছে। কয়েকটা দেখো দেয়া আছে আসগড়। আসগড়টা হয়ে যাবে আয়ের চাচা। ক্ষয়ের জাতীয় পাখি হয়ে যাবে অয়ের ময়ূর। আর গয়ের হাওয়া হয়ে যাবে দীর্ঘয়ের শোষো। ঘয়ের গাছ হয়ে যাবে হর্ষয়ের মূল। আর উঙ্গয়ের প্রদীপ হয়ে যাবে হর্ষয়ের আলো। পাঁচের হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কয় বেশিরভাগ মানুষ একটা সময় কোথায় থাকতো, লিখবে বেশিরভাগ মানুষ নদীর ধারেই থাকতো। কয়টা হচ্ছে শরৎকালের আকাশ কেমন, ঘন নীল পেঁজা তুলোর মতো, আকাশে মেঘ ভেসে বেড়ায়। গয়ের হচ্ছে ছোলা খেতে ভালোবাসে এমন দুটি প্রাণীর নাম লেখো। ছোলা খেতে ভালোবাসে গাধা ঘোড়া। ছয়ের হচ্ছে গাছ বিষয়ে দুটি বাক্য লেখো। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছের মূল মাটিকে শক্ত করে ধরে রাখে। গাছ তার পাতাতে রান্না করে। দুটো বলেছে, তোমরা যে কোনো দুটো লিখবে। সাতেরটা দেখো রামধনু আঁকো ও রং করো। এই দেখো এরকম তোমরা আঁকবে আর এঁকে রং করে নেবে। এটা তোমাদের বইতেই রয়েছে। তোমাদের যে আমার বই রয়েছে তাতেই এটা রয়েছে। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 36 পাতা যে 13 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।